ফের ঝড়ের তাণ্ডব। কয়েক মিনিটের ঝড়ে তছনছ ময়নাগুড়ি শহরের একাংশ। শনিবার ভোরের ঝড়ে বড় বড় গাছ ভেঙে পড়ায় আটকে গিয়েছে পথ। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। গাছ পড়ে বিভিন্ন রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়। ঝড়ের কবলে পড়ে কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিটা আপনার প্রচুর হয়ে গেছে। প্রতিটা বিল্ডিং এর সব উড়িয়ে নিয়ে গেছে। চাল, ঘরের যে চাল থাকে, রেলের এটা রেল কোয়ার্টার। রেল কোয়ার্টার কতগুলো কোয়ার্টার ছিল এখানে? এখানে আছে আপনার 1, 2, 3, 4 খানা। সম্পূর্ণটা উড়িয়ে নিয়ে গেছে। এখন গাছগুলো কাটার ব্যবস্থা করছি আপাতত, তারপরে আমরা কিছু ত্রিপালের ব্যবস্থা করব। আর কারেন্টের জন্য তারগুলোকে আমরা গাছগুলো কেটে কারেন্টের অফিসে বলা হয়েছে, এসএম বলছে যে গাছগুলো আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দিন, আমরা লাইনটা দিয়ে দিই। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিভিন্ন এলাকা। লন্ডভন্ড পণ্ডিত পোতা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। নষ্ট হয়েছে শতাধিক ঘরবাড়ি। একাধিক জমির ফসল নষ্ট হয়েছে বলে দাবি এলাকাবাসীর। উপড়ে পড়েছে গাছ, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। প্রচুর ক্ষতি, যার রেকর্ড পরিমাণে ক্ষতি। এই ঝড় 1982 সালের আগে আমরা দেখেছি। 1982 সালের পর থেকে এরকম ঝড় আমরা দেখিনি। যে ঝড়টা 4টার দিকে হয়েছে তাই মানুষ ক্ষয়ক্ষতি হয়নি, তাহলে অনেক মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর দাবি আমাদের যে এই বিধায়ক আছে প্রেম চৌধুরী, উনি আসবেন এলাকা পরিদর্শন করে মানুষের পাশে থেকে মানুষের যাতে উপকার করা যায়, মানুষ যাতে বাঁচতে পারে, এটা দেখতে হবে। এই ঝড়ে বৃষ্টি খুব, ঝড়ে পড়ে পুরো মাঠে একদম পুরো ভুট্টাগুলা শেষ হয়ে গেছে। কল্লা, ক্ষীরা, শসা যাকে বলে, ঢেঁড়স, এইগুলো সব। এখন কি করবো, সরকার যা করবে। ঝড়ে ঘরের উপর আম গাছ ভেঙে চাপা পড়ে উত্তর দিনাজপুরের বারোঘড়িয়ায় মৃত্যু হয়েছে 85 বছরের এক বৃদ্ধার। কিভাবে মারা গেল? ওই তো ঘর চাপা দিয়ে হাওয়াতে ঘর পড়ে গেল। মানে কি গাছ পড়ে গেছিল ঘরের উপরে? গাছ ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে 1 জুন থেকে টানা 7 দিন প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়িতে। সতর্কতা জারি উত্তর দিনাজপুরেও। জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জি ও উত্তর দিনাজপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, NKTV বাংলা।